হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলার বিখ্যাত লাউ ভাজি কীভাবে রান্না করতে হয় এবং সেখানে কি কি ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করতে হয় এবং কোন প্রসেসে রান্না করতে হয়। আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। সো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মসুর ডাল সিদ্ধ করে রাখছি, এরপরে রসুন স্লাইস করে রাখছি, এরপরে শুকনো চিংড়ি মাছ দিয়ে রাখছি, এরপরে টমেটো স্লাইস করে রাখছি, এরপরে গরম মশলা, হলুদ গুঁড়ো, এরপরে পেঁয়াজ স্লাইস করে রাখছি, এরপরে লাউগুলো দিয়ে রাখছি। পাতিল চুলায় তুলে দিছি, প্রথমে তেল দিছি, এরপরে পেঁয়াজ দিছি, এরপরে রসুন দিছি, একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ দিছি, হলুদ আর মশলাগুলো একসাথে দিয়ে দিছি, একটু কষাইয়ে তারপর 2টা লঙ্কা দিছি, লাল লঙ্কা, এরপরে টমেটো স্লাইসগুলো দিছি। এখানে মশলা, পেঁয়াজ, হলুদ, চিংড়ি মাছ সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এগুলো একটু কড়া করব। কড়া করার পরে আমাদের লাউগুলা দিব, লাউগুলা দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়ব। নাড়াচাড়া করার পরে দেখব আমাদের স্বাদটা কেমন হয়েছে, আর সবগুলা একটু তরকারি সিদ্ধ হয়েছে কিনা তুলে দেখতে হবে একটু। এখন সর্বশেষ তরকারি কেমন হয়েছে দেখবো একটু। তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন এই মসুর ডালগুলো দিছি, মসুর ডালগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে ডাকনাটা আবার দিব। আর কিছুক্ষণ পর একটু হালকা লবণ দিছি, লবণ দেওয়ার পরে এখন আমাদের রান্না শেষ। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনার মাশাআল্লাহ আমাদের লাউ ভাজি অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।